হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির যখন ৯ বছর বয়স হলো, তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতেই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন, আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা তুমি কে, আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস করনী, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করনী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না,
অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়েস করনি, ইয়ামেন প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে। তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়েস করনির দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়েস করনি আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়েস করনিকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়েস করনি নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি করুন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়েস করনিকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়েস করনি নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ।
তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকত। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সব থেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি, সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইস করণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইস করণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন
তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট, এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সব কিছুই জানেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো। হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতেনি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে। সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে। বাগদাদ শহরে একজন নারী বসবাস করতেন। তিনি ছিলেন বিধবা। কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছেন। এই বিধবা নারীর একজন পুত্র সন্তান ছিল, যে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় অসুস্থ হয়ে গিয়েছিল। এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের কাছে গিয়েছেন, কিন্তু তাতে কোনো ফায়দা হয়নি। এই কারণে ওই নারী খুবই পেরেশান অবস্থার মধ্যে পড়ে যায়, কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল। এই বিধবা নারীর এই দুনিয়াতে তার এই ছেলে ব্যতীত আর কেউই ছিল না। এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল, তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজুরের কাছে যাও, তার দোয়ার বদৌলতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল। মাঝ রাস্তায় এসে তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। সেই পথেরই একজন পথিক বিধবা নারীকে জিজ্ঞাসা করল, কে আপনি আর কোথায় যাচ্ছেন? জবাবে সেই নারী বললেন, আমার ছেলে খুবই অসুস্থ, তাকে সুস্থ করতে বাগদাদ শরীফের হুজুরের নিকট যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা রাস্তার মধ্যেই খারাপ হয়ে গিয়েছে। তখন সেই পথিক বলল, আপনি সাহস হারাবেন না, কোনোভাবেই আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকট চলে যান। সেখানে যদি একবার যেতে পারেন তাহলে কোনো না কোনো সমাধান হবেই, আর আপনি খুশি মনেই আপনার বাড়িতে ফিরে আসতে পারবেন, কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা এবং তার দোয়ার ওসিলায় অনেক মানুষ সেবা পেয়ে যান। এরপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে যখন বাগদাদ শরীফে যায়, তখন তার ছেলেকে দেখে বাগদাদের হুজুর বললেন, হে মহান আল্লাহ তাআলার বান্দি, এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই, কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তাআলা তার নিজের কাছে নিয়ে গিয়েছেন। এখন তুমি শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকো আর এই সিদ্ধান্ত মেনে নাও। কিন্তু এই কথা সেই বিধবা নারী কোনোভাবেই মানতে পারছিল না। সে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক সেই সময় সেইখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে। সে এসে বিধবা নারীকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? সুন্দর সুদর্শন বাচ্চাটিকে দেখে বিধবা নারী বলতে থাকে, তোমাকে আর কি বলবো, তুমি তো ছোট্ট একটি বাচ্চা। এরপরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে। সে নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো আর কিভাবে তার ছেলেকে নিয়ে এই বাগদাদ শহর এসেছে যেন সে হুজুরের দোয়ায় সুস্থ হয়ে ওঠে, কিন্তু এখানে পৌঁছানোর পূর্বেই আমার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছিল এবং এই অবস্থায় আমার ছেলেকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছে। এই কথা শুনে বিধবা নারী কান্না শুরু করলো। অতঃপর সে বলল, আমি আমার ওই ছেলেকে ছাড়া কিভাবে বাঁচব? এই কথা শুনে সেই বাচ্চাটি বলল, হে মা, আপনার ছেলে তো মারা যায়নি, এখনো জীবিত রয়েছে, দেখুন সে সত্যি জীবিত। বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেলেন তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছে। তখন সে বিধবা নারী অবাক হয়ে ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো, আমার মৃত পুত্র কিভাবে জীবিত হলো? কারণ সে তো আমার সামনে ইন্তেকাল করেছিল, এটা কিভাবে সম্ভব? নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুশ অবস্থায় ছিল? তখন সেই সুন্দর সুদর্শন বাচ্চাটি জবাব দিল, হে মা, মহান আল্লাহ তাআলার হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে। আপনার ছেলে অসুখের কারণে বেহুশ হয়নি, বরং সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আপনার কষ্ট আমার সহ্য হয়নি, তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি দুঃখিনী মায়ের কষ্টকে লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দেন। এই বিধবা নারী তার পুত্রের মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না। আপনি তাকে খুশি করে দিন, আপনি তো সবকিছুই করতে পারেন। আপনার জন্য
কোনো কিছুই অসম্ভব নয়। আপনি চাইলে সব হতে পারে। দোয়ার ওসিলায় মানুষের তকদির পর্যন্ত আপনি বদলে দিতে পারেন। আর আপনি তো সকল ক্ষমতার মালিক। আপনি চাইলে ওই বৃদ্ধ মহিলার সমস্ত সুখ তাকে পুনরায় ফিরিয়ে দিতে পারেন। আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিয়ে দিন। আমি এভাবেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে। তখন সেই বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন, আমি সবই মানছি, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? সেই বাচ্চাটির পরিচয় দেওয়ার পূর্বে সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন। সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন এখানে কি ঘটেছে। তখন হুজুর বাচ্চাটিকে বললেন, বেটা, তুমি এখনো তকদিরের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারোনি। আমি জানি তোমার দোয়ার ওসিলায় মহান আল্লাহ তাআলা এই বিধবা নারীর পুত্রকে পুনরায় হায়াত দিয়েছেন। আমার প্রশ্ন হলো, তুমি এমনটা কেন করলে? মানুষ তো এই কথা কোনোভাবেই মানবে না। এটা বলে হুজুর একটি বেত নিয়ে আসলেন। বেত দেখে বাচ্চাটি দৌড় দিল। হুজুরও বাচ্চাটির পিছন পিছন দৌড়াতে শুরু করলো। আসলে বেত দিয়ে প্রহার করার উদ্দেশ্য ওই হুজুরের ছিল না, তিনি শুধু ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন। এমন অবস্থায় ওই বাচ্চাটি হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল। তখন সামনে একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল। আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে লাগলো, হে কবরবাসী, এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও। আর সেখানেই ঘটলো একটি অদ্ভুত ঘটনা। ছোট্ট একটি বাচ্চার কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে মুর্দারা উঠে আসতে শুরু করলো এবং এই মুর্দারা সেই ছোট্ট বাচ্চাটির সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেল। অর্থাৎ এক পাশে হুজুর, অন্য পাশে সেই ছোট্ট ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা মুর্দারা। এই দৃশ্য দেখে হুজুর সেই বাচ্চাটিকে বললেন, আমি জানি আসলে তুমি কে। আমি তোমার ক্ষমতার সঙ্গে পেরে উঠবো না। শুধু এতটুকুই বলবো, তুমি এত ছোট বয়সে তোমার এই ক্ষমতাগুলো দেখিও না, কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙুল তুলে কথা বলবে, তোমাকে দোষারোপ করবে। তখন ওই বাচ্চাটি বলল, হুজুর, আমি তো এটা ইচ্ছা করে করিনি। সেই মা কিভাবে কান্না করছিল, আর সেই মাকে কান্না করা অবস্থায় দেখে আমি সহ্য করতে পারিনি। এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে, আর সে কিভাবে তার সন্তানকে একা একা দাফন করবে, আর এই মা কিভাবেই তার সন্তানকে ছাড়া থাকবে, এই বিষয়গুলো আমার একদমই সহ্য হচ্ছিল না। আর এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি, হে মহান রাব্বুল আলামিন, এই বাচ্চার তকদিরে যদি শেফা লেখা থাকে তাহলে আপনি তাকে শেফা দিয়ে দিন। আর যদি মৃত্যু থেকে জীবিত করা সম্ভব হয়, আপনি আমার দোয়া কবুল করে নিন, তাকে হায়াত দান করুন। আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায়। আপনার বান্দারা তো এ বিষয়ে অক্ষম, আপনি তো সবই পারেন। হে মহান রাব্বুল আলামিন, আপনি আমার দোয়া কবুল করুন। এমন দোয়া করার সাথে সাথে আমি দেখতে পাই যে ওই বাচ্চাটি পুনরায় জীবিত হয়ে গিয়েছে। হুজুর, এখন আপনি বলুন আমি এখানে কি ভুল করেছি? সুপ্রিয় দর্শক, ওই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ। তাকে জিন এবং মানুষ উভয় মেনে চলত। তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনত, যার কারণস্বরূপ সকলেই বরকতপ্রাপ্ত হতো। তার সম্মান এতই উঁচু ছিল যে তার কথা বা হুকুম শুধুমাত্র মানুষ নয়, জিনেরাও মেনে চলত। একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত। আসলেই এই সাপটি ছিল একটি দুষ্ট জিন। এই জিনটি সাপের রূপ ধরে বড় পীরকে বিপদে ফেলতে চাইতো, কিন্তু অনেকদিন ধরে পরিকল্পনা করার পরেও সে তার বড় কোনো ক্ষতি করতে পারছিল না। তার সাহস হতো না বড় পীরের উপর হামলা করার। এই দুষ্টু জিন যখনই আসতো, সে দেখতো সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত, কিন্তু সাপটির দৃঢ় শপথ ছিল যে গাউসুল আজমকে তার অনেক আমল থেকে যেভাবেই হোক সরিয়ে ফেলবে এবং বড় পীরকে গোমরাহিতে পতিত করবে। এই পরিকল্পনা মাফিক সাপের রূপ ধারণ করে থাকা জিনটি বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকতো, যেন বড় পীরকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায়। সে সবসময় বড় পীরের আশেপাশে অবস্থান করত, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না। একদিন এই সাপরূপী জিনটি শয়তানের সাহায্য নেয় আর বলে, আমি আল্লাহ তাআলার ওই অলিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দেওয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে, তাকে খুবই সম্মান করে। আমার এই ব্যাপারগুলো একদমই ভালো লাগে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি। সে যেন কাউকে ইমানের পথে আনয়ন করতে না পারে, সে যেন আর কাউকে কালেমা না পড়াতে পারে। এভাবে সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয়। অতঃপর একদিন গাউসুল আজম তার মাদ্রাসার ছাত্রদের তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমরা উপস্থিত ছিল। তারা সবাই অনেক মনোযোগ এবং আদবের সঙ্গে বয়ান করছিল। এত বড় জামায়াতে বড় পীর এমনভাবে বয়ান করছিল যে কারো কোনো হুশ
হুঁশ ছিল না। আচমকা একটি সাপ ওই দেয়ালের ছাদ থেকে জামায়াতে এসে পড়ে, আর সকলের মাঝে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকার আয়তনে এই সাপটি ছিল অনেক বড়। সাপটি বড় পীরকে হামলা করে। তা দেখে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসতো, তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে। কিন্তু বড় পীর তার জায়গা থেকে একটুও নড়লেন না। তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না, বরং তিনি নিশ্চিন্ত বসেছিলেন। তিনি তখনও তার বয়ান থামাননি। ওই সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং ক্রমশই তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে, এবং ধীরে ধীরে ওই সাপটি বড় পীরের ঘাড়ের উপরে উঠে পেঁচিয়ে ধরে। কিন্তু এতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বিন্দু মাত্র বিচলিত হলেন না, এবং তিনি তার বয়ানও থামালেন না, যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই। এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করে। আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শত্রুকে বহুদিন পর নিজের কবজায় পেয়েছে। সাপটি কিছুক্ষণ বড় পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। লোকেরা ভেবেছিল সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে, কিন্তু এমন কিছুই ঘটল না। অতঃপর সেখানে প্রেসে থাকা লোকেরা সামনে এসে হাজির হয় আর বলে, হুজুর, এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা। এত বড় একটা সাপ যে এতটাই ভয়ঙ্কর যে ইচ্ছা করলেই মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে, কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না। তাছাড়া সে আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ইরশাদ করেন, তোমরা যে সাপটিকে দেখেছো সেটি ছিল আমাদের দুশমন। সে আমাদের ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থেমে যায়। সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে, তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। এই সাপটি আমার কোনো ক্ষতিই করতে পারেনি, কারণ মহান আল্লাহ তাআলার হেফাজত সবচেয়ে বড়। এই সাপটি আমার সামনে এসে বলে, হে গাউসুল আজম, আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখেছি যাদের কেউ নামাজ ছাড়তো না, যাদের অন্তর থেকে কখনো আল্লাহ তাআলা জিকিরও থামতো না। আমি তাদেরকেও ঈমান থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম। আমি তখন সাপটিকে বলি, মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর তুই তো একটি সামান্য সাপ। একদিন তোরও মৃত্যু আসবে। আল্লাহ তাআলার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। সবচেয়ে বড় হেফাজতের মালিক তো স্বয়ং আল্লাহ তাআলা। এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায়। অতঃপর পুনরায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বয়ান শুরু করলেন এবং মানুষের ভয়কেও খতম করে দিলেন। এরপরেও সাপটি তার জেদের উপর অটল ছিল, কারণ শয়তান তার বন্ধু। সে মনে মনে ভাবতে থাকে, এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না। কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসবো না। আমি এই পীরকে তার ঈমান থেকে সরিয়েই ছাড়বো। এত ঘৃণিত ইচ্ছা ছিল ওই সাপরূপী জিনটির। আসলে এই সাপরূপী জিনটি জানতোই না উনি কোনো সাধারণ পীর না, তিনি হলেন পীরেদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। সাপরূপী এই জিন অপেক্ষা করতে থাকে কোনো একদিন পীরকে একা পেলেই তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে। একদিন এই সাপটি ওই সুযোগ পেয়ে যায়। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই একটি মসজিদে নামাজ আদায় করেছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে একের পর এক সিজদা করে যাচ্ছিলেন। এমন সময় সাপরূপী এই পাপিষ্ঠ জিন পুনরায় হাজির হয় আর ঠিক বড় পীরের জায়নামাজের সিজদার জায়গায় মুখ খুলে বসে থাকে। তখন সাপটি খুবই অহংকারের সঙ্গে চিন্তা করছিল, এই পীর এখন কি করবে? যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ভয় পেতেন না। তিনি দাঁড়িয়ে ছুরাপাট করেই যাচ্ছিলেন। তার চেহারা মোবারকে কোনো ভয়ের ছাপ ছিল না। যখন তিনি সেজদায় যেতে লাগলেন, সেজদার জায়গা থেকে সাপটি এমনভাবে সরিয়ে দিলেন যেন সাপটি কোনো ক্ষতিকর প্রাণী নয়, বরং এটা সাধারণ পোকা। তার কোনো ক্ষতি করার শক্তি নেই। কিন্তু সাপটি পিছু হাঁটল না, সে বড় পীরের ঘাড় পেঁচিয়ে ধরল। কিন্তু এবারও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন। এবার সাপটি বড় পীরের কুর্তির ভিতরে ঢুকে যায়। সাপটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে কিভাবে সে বড় পীরের নামাজকে নষ্ট করবে। কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই, তার নামাজ ছুটেই যাবে। কিন্তু বড় পীরের নামাজ তো নষ্ট হলোই না, বরং তিনি সম্পূর্ণ সালাত আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন। বড় পীর সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে কোথা থেকে এসেছিল আর কেন এসেছিল কিছুই বলল না। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই মসজিদে পুনরায় নামাজ আদায় করার জন্য আসে। যখন তিনি মসজিদে প্রবেশ করেন, সেখানে অনেক বড় বড় চোখের একজন লোককে দেখতে পান। সে মসজিদের মাঝখানে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল, আর সে অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দেখছিল। বড় পীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন। বড় পীর এই ব্যক্তিকে দেখেই বুঝে নেন
এটি আর কেউ নয়, এ হলো একজন জিন। সে অনেক দুর্বল অবস্থায় বুড়ো পীরের সামনে আসে এবং হাত জোড় করে মাপ চাইতে থাকে এবং গোলাপ করে কাঁদতে থাকে। এরপর কান্না থামিয়ে সেই জিন বলে, আমি তো একজন জাহান্নামী জিন, যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি। আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণে বসে থাকতাম, আপনাকে যেন আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করে দিতে পারি। আমি সেই সাপ, যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এর পূর্বে বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের এবাদত থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি এবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি। আমি না আপনার বয়ানকে থামাতে পেরেছি, না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার আর আল্লাহ তাআলার মহব্বতকে শেষ করতে পারিনি। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি জেনে রাখো, লোকেদের বাহবা পেতে আমি কোনো কাজ করিনি। আমি শুধু কাজ করি মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য। আর এই কারণে জিনেরাও আমার উপর বিশ্বাস রাখে। এরপর সেই জিন বলল, ওস্তাদ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি মুসলমান হতে চাই। আর এরপরে সেই জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেই দিন তিনি ভূমিষ্ঠ হন সেই দিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তৈলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা যে এই কন্যা এক বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবেয়ার বাল্যকালে পিতামাতা তাকে এতিম করে চির বিদায় হয়ে যায়। তখন থেকেই তিনি তার বড় তিন বোনের সাথে বসবাস করতেন। রাবেয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তৈল নিয়ে আসুন। তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন, কারণ পড়শি দরজায় খুলেনি। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্ন দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়। রাবেয়াকে একা অসহায় পেয়ে কয়েকটা দুষ্ট লোক এসে রাবেয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রয় করে দেয়। সেই থেকে তিনি দাসরূপে জীবনযাপন কাটাইতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করত। সবকিছু তিনি নীরবে সহ্য করতেন। একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হয়। তাড়াতাড়ি একপাশে সরে যেতেই তিনি আচার খেয়ে একটি হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র এতিম, আপনার এক অসহায় বান্দি। আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে এতটুকু জানিয়ে দেন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবেয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, হে রাবেয়া, তুমি আর কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমাকে প্রশংসা করবে। তুমি ইহুদির ঘরে ফিরে যাও। তা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। তিনি প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন রাবিয়া আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। সারা রাত্রি নামাজে কাটাইতেন। মোনাজাতে হাত তুলে ক্রন্দন করে বলতেন, হে আল্লাহ, আমার মনে চাই আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবেয়া 12 বছর ইবাদত করার পর একদিন রাবেয়ার মনিব ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অন্ধকার রুমখানে বেহেশতে নূরে আলোকিত ছিল। রাবেয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুস ঝোলানো ছিল। তার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। রাবেয়া সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিল, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক, সর্বক্ষণ আমার মনে চাই তোমার ইবাদতে মগ্ন থাকি। এটাই আমার অন্তরের প্রশান্তি। আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও। তোমার বিরহ চেতনা আমি আর সইতে পারছি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান সদা বয়ে যাচ্ছে। রাবেয়ার মনিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, এমন আবেদা বুজুর্গ মহিলা থেকে খেদমত নেওয়া আমার উচিত নয়, বরং তার খেদমত করা আমাদের উচিত। তাই মনিব পরদিন রাবেয়াকে ডেকে বললেন, আম্মাজান, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম।
যদি আপনার মনে চায় তাহলে আমার ঘরে থাকতে পারেন। আমরা সকলে মিলে আপনার খেদমত করব। না হয় আপনি স্বাধীন, আপনার ইচ্ছা যেখানে যেতে চান আপনি সেখানেই যেতে পারেন, আমি আপনাকে কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবেয়া দিবারাত্রের মধ্যে 1000 রাকাত নামাজ পড়তেন। আল্লাহর শ্রেষ্ঠ ওলি বিখ্যাত সফি হাসান বসরি রাহিমাহুল্লাহের মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। প্রথম প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন, কিন্তু পরে তওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানে দীর্ঘ 40 বছর পর্যন্ত ইবাদতে মশগুল ছিলেন। রাবেয়া 40 বছর যাবৎ বিছানায় পিঠ এবং মাথা বালিশে রাখেন নাই, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। সারাদিন রোজা রাখতেন, সারা রাত্রি নামাজ পড়তেন। যখন ঘুমে তার চোখ জুড়িয়ে আসতো তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন, ওরে চক্ষু, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন তুমি নিদ্রার আশা করবে না। যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ত মনে নিদ্রা দিও, তখন তোমাকে আর কেউ জাগাবে না। যখন রাবেয়া সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, ওরে মন, এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য। যখন আজানের শব্দ শুনতেন তখন কিয়ামতের দিনের ইসরাফিলের সিঙ্গার আওয়াজ মনে করতেন। আর যখন গরম পড়ত তখন হাসরের মাঠের সূর্যের কিরণের তামার জমিনের গরমের কথা মনে করতেন। যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন নামাজের দোষ ত্রুটিগুলি সংশোধন করতে ব্যস্ত হয়ে যেতেন। একদিন দুজন বড় আলেম রাবেয়ার সঙ্গে দেখা করতে আসেন। তারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন। তারা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবেয়া তাদের সামনে দুটি রুটি এনে দিলেন। তখন একজন ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে রাবেয়া তাদের সামনে থেকে নিয়ে রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে একজন দাসী কতগুলি গরম রুটি নিয়ে এলেন আর বললেন, আমার মনিব এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। রাবেয়া রুটিগুলি গুনে দেখলেন 18টি। তা দেখে তিনি বললেন, আমার জন্য এগুলো পাঠাননি, এগুলো তুমি নিয়ে যাও। দাসী দুটি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিলেন, তাই দাসী চলে গিয়ে ওই রুটি দুটি আটা রুটির সাথে মিলিয়ে আবার নিয়ে এলো। রাবেয়া আবার রুটিগুলো গুনে দেখলেন 20টি হয়েছে। তিনি বললেন, হ্যাঁ, এগুলো আমার জন্যই পাঠানো হয়েছে। তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন। তারা আহার করলেন এবং রাবেয়াকে বললেন, এগুলোর রহস্য কি? রাবেয়া বললেন, যখন আপনারা আমার ঘরে এলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত। তখন আমার ঘরে দুটি রুটি ছিল, আমি তা আপনাদের সামনে পেশ করলাম। যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম, দুজন মানবীয় ব্যক্তির সামনে দুটি রুটি কি করে দিলাম, তার চেয়ে আগে রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দেই। কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন 1-এর বদলে 10 দিবেন। তারপর যখন দাসীটি রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম 18টি। তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয়। পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম 20টি। তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম। একদিন রাবেয়া হজ করার উদ্দেশ্যে একটি দুর্বল গাধার পিঠে তার মালপত্র নিয়ে আরোহণ করলেন। অনেক দূরে গিয়ে এক জঙ্গলে পৌঁছে গাধাটি মারা গেল। লোকেরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। তাই সবাই চলে গেল। রাবেয়া একাকিনী হয়ে আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন? আমাকে নিজের ঘরের দিকে ডেকে গাধাটিকে মেরে আমাকে নির্জন বনে একা করে দিলেন। রাবেয়ার মোনাজাত শেষ না হতেই গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। রাবেয়া আবার গাধার পিঠে আরোহণ করে মক্কা শরীফের দিকে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার শরীর তো মাটির, কাবা শরীফ তো একটি পাথরের ঘর, আমি ঘর দিয়ে কি করব? আমি একমাত্র তোমাকেই পেতে চাই, তোমাকে দেখতে চাই। তখন আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি জানো না যে মুসা আলাইহিসসালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল? আমি আমার সামান্য নূরের কণা মাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম। তার ওই তীব্র ঝলকে তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল। আসলে যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে ডুবে আছেন তারা এক মুহূর্তে যে শান্তি পাইতেন সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যেও নেই। রাবেয়া তৃতীয়বার হজের উদ্দেশ্যে অরণ্যপথে যাত্রা করলেন। এইবার রাবেয়া গড়িয়ে গড়িয়ে 7 বছরে আরাফাত ময়দানে গিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি জ্বলে যাচ্ছি, আপনার বিরহের জ্বালা আমি আর সইতে পারছি না, আপনি আমাকে দেখা দিন। আওয়াজ আসলো, হে আমার দর্শন প্রার্থিনী, এটা কেমন দর্শন কামনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি একান্তই আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব, তখন তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে।
তখন রাবেয়া বললেন, হে প্রভু, আপনার নূরের ঝলক সহ্য করার মতন শক্তি আমার নেই। আওয়াজ আসলো, রাবেয়া তুমি উপরের দিকে দৃষ্টি করে দেখো। রাবেয়া উপরের দিকে তাকিয়ে দেখলেন যে রক্তের সমুদ্র উপরের দিকে ঝুলতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, এই সব রক্ত আমার আশেকদের চোখ থেকে আমার জন্য বের হয়েছে। তবু তারা আমাকে দেখতে পায় নাই। তবুও তারা সাহস এবং ধৈর্য হারায় নাই। তারা চেষ্টারত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ এই জগতে তাদের কোনো নামচিহ্ন নেই, কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দিবে। তখন রাবেয়া অস্থির হয়ে বললেন, ওগো পরওয়ারদিগার, আপনাকে দেখার যোগ্যতা আমার নেই। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ একটি পর্বতের উপর আরোহণ করে দেখলেন পাহাড়ে হরিণ, গাধা আর নানা রকম পশু পাখিরা এসে রাবেয়ার চারপাশে ঘিরে রাবেয়াকে দেখছে। হাসান বসরিকে দেখা মাত্র পশু পাখিরা সব পালিয়ে গেল। আর একদিন রাবেয়া হাসান বসরির ঘরে গিয়ে দেখলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তার ইবাদতখানায় বসে এত ক্রন্দন করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। রাবেয়া বললেন, ওস্তাদজি, এই ক্রন্দন দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, তা যেন শুধু আল্লাহ পাকের মহাব্বাতে হয়। আর একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ দেখলেন রাবেয়া ফুরাত নদীর তীরে বসে আছেন। এমন সময় হাসান বসরি রাহিমাহুল্লাহ নিজের জায়নামাজ নদীর মধ্যে পানির উপরে বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। এটা দেখে রাবেয়াও তার নিজের জায়নামাজ বাতাসে উড়িয়ে দিয়ে নিজে উড়ে গিয়ে তার উপরে নামাজ পড়তে বসে গেলেন। আর বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একজন মাসিও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাসিও করতে পারে। আল্লাহর অলিগণের সকল কাজ হলো আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকা। আর একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ কয়েকজন বন্ধুসহ রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন তার ঘরে কোনো প্রদীপ ছিল না। তিনি মেহমানদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিলেন। অমনি তা বাতিরিনায় জ্বলে উঠল। সারা ঘর দিনের মতো আলোকিত হয়ে গেল। প্রভাত পর্যন্ত তার আঙ্গুলগুলি প্রদীপের মতো আলো দিতে থাকে। রাবেয়া হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, মোমবাতিরিনায় নিজের আলোক জগৎকে আলোকিত করুন, নিজেকে আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন। এবাদাত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান। হজরত রাবেয়ার দিনরাত মিলে 1000 রাকাত নামাজ পড়তেন। রাত্রে তিনি তার ঘরের ছাদের উপরে চলে যেতেন এবং প্রার্থনা করতেন, হে আমার প্রভু, তারাগুলো দীপ্তমান হয়ে জ্বলছে, লোকদের আঁখিগুলো নিদ্রায় অন্ধ হয়ে আছে, রাজাগণ তাদের দ্বারগুলো বন্ধ করে দিয়েছে, প্রেমিকগণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করছে, আর এখানে আমি একাকী রয়েছি তোমার সঙ্গে। এরপর তিনি এবাদত শুরু করতেন। তিনি যখন দেখতেন রাত্রি দূর হতে চলেছে, তখন তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, রাত্রি শেষ হয়ে গেল, আমার জানার কতই না স্বাদ যে তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে কিনা। তুমি আমাকে জীবনদান করেছ, আমার প্রতি খেয়াল রেখেছ। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো, তবুও আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না। হে আমার আনন্দ, আমার বন্ধু, আমার আশ্রয়দাতা, আমার পালনকর্তা, তুমি আমার প্রাণ। তোমাকে পাওয়ার বাসনায় আমাকে জীবিত রেখেছে। কতই না দান তোমার পেয়েছি। তোমার ভালোবাসায় আমার কামনা। তুমি আমার পরম সুখ। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যে মরুভূমিতে ফুল ফোটাও, তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো, তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে। ওগো আল্লাহ, তুমি কি সেই হৃদয়কে জাহান্নামে জ্বালাবে যে হৃদয় তোমাকে ভালোবাসে? তখন অদৃশ্য কণ্ঠে আওয়াজ এলো, আমি তা কখনো করব না। তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করবে না। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবেয়া বললেন, আমার দেহ নেই, অস্থি নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ পাকের অধীনে নগ্ন এক বন্দী। আমার বিবাহের আলোচনা তার সঙ্গেই করা উচিত। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, রাবেয়া, তুমি এমন উচ্চ স্থানে কেমন করে উঠলে? তিনি বললেন, আমি সমগ্র জগতের আরামকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছি। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার অন্তরকে উদাই করে দিয়েছেন, কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটি সুতা বিক্রয় করে 2 দিরহাম মূল্য পেয়ে 1 দিরহাম ডান হাতে আর 1 দিরহাম বাম হাতে গ্রহণ করেছি, এই ভয়ে যে 2টি দিরহাম এক হাতে নিলে বেশি দেখে লোভ হতে পারে, আমাকে সুপথ ছাড়িয়ে বিপদে নিয়ে যেতে পারে। এটাই আমার আল্লাহ পাকের পাওয়ার পথ। হজরত রাবেয়া বললেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, রাবেয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, এমন কোনো মুসলমান আছে কি যে আপনাকে ভালোবাসে না? কিন্তু আল্লাহ পাকের মহাব্বত আমার অন্তরে এমনভাবে জড়িয়ে গিয়েছে
যে সেখানে অন্য কাহারও ভালোবাসার স্থান পায় না। হজরত রাবিয়া বললেন, আল্লাহ পাকের মহব্বত 18,000 আলেমদের সামনে দিয়ে ঘুরতে থাকে, যার ইচ্ছা এক চুমুক পান করে, আর কোটি কোটি মানুষ উহার দিকে ফিরেও চায় না। তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। তখন আল্লাহর দরবার হতে ঘোষণা করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন। একবার হজরত রাবেয়া লাগাতার 7 দিন রোজা থেকে সারা রাত্রে জাগ্রত থেকে ইবাদত মশগুল ছিলেন। অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। এর মধ্যে এক ব্যক্তি এক পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল। হজরত রাবেয়া তা হাতে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাইতে গেলেন। একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টিয়ে ফেলে দিল। তিনি ভাবলেন পানি দ্বারা ইফতার করব, তাই তিনি পানি আনলেন, কিন্তু বাতিটি আবার নিভে গেল। তাই তিনি পানি পান করার জন্য অন্ধকারে গ্লাসের দিকে হাত বাড়ালেন। ফলে হাত লেগে পানি পড়ে গেল এবং গ্লাসটি ভেঙে গেল। তখন তিনি আহ বলার সাথে সাথে ঘরটি জ্বলে যাওয়ার উপক্রম হলো। তিনি বললেন, হে আল্লাহ, আমি নিরীহ অক্ষম বেচারির সঙ্গে আপনি এটা কেমন ব্যবহার করছেন? তখন গায়েবী আওয়াজ হলো, হে রাবিয়া, তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত তোমাকে আজই দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নেব। তখন রাবিয়া বললেন, এই নসিহত শোনার পর আমি দুনিয়া থেকে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি। কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনে শেষ নামাজ মনে করি। আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাকে আপনার পথে এভাবে মশগুল রাখেন যেন কেউ আমাকে আপনার দিক থেকে ফেরাইতে না পারে। হজরত রাবিয়া সর্বদাই কান্না করতেন। লোকেরা তাকে প্রশ্ন করত, আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রূপ দেখি না, তবুও আপনি কেন দিবারাত্রি কান্না করেন? তিনি উত্তর দিতেন, হ্যাঁ, আমার কোনো প্রকাশ্য রূপ নেই, কিন্তু আমার অন্তরে এমন একটি রোগ যা দুনিয়ার কেউ তার চিকিৎসা করতে পারবে না। আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখি, যেন এর ওসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারে উপযুক্ত হওনি। লোকেরা জিজ্ঞাসা করল, গুনাহগার ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন কিনা? হজরত রাবিয়া বললেন, আল্লাহ পাক তওবার তৌফিক না দেওয়া পর্যন্ত গুনাহগার তওবা করতে পারেন না। মুখে ইস্তেগবার পড়াই তওবা হয় না। আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন। মন জাগ্রত হলেই আর কোনো বন্ধুবান্ধবের প্রয়োজন থাকে না। সত্যিকারের তওবা হলো খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করা। পুনরায় ওই গুনাহের কাজ না করার মজবুত প্রতিজ্ঞা করার নামই আসল তওবা। ইহা আল্লাহ তাআলা কবুল করেন। কয়েকজন বুজুর্গ লোক হজরত রাবেয়ার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন, আপনারা কি উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদত করেন? একজন বললেন, বড় ভয়ঙ্কর শাস্তি দোজখের উপর দিয়ে পার হয়ে সকলেরই যেতে হবে। সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহ পাকের বেহেশতের আশায় আল্লাহর ইবাদত করছি। সেখানে বড় মনোরম শাস্তির ব্যবস্থা রয়েছে, আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন। তখন হজরত রাবেয়া বললেন, আচ্ছা, যদি বেহেশত আর দোজখ না থাকতো তবে কি আমরা তার ইবাদত করতাম না? আল্লাহ পাক কি এমন কোনো উপযোগী নয়? তার এমন কোনো গুণ কি নেই যে যার কারণে তার ইবাদত করা আমাদের কর্তব্য হয়? বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে অথবা লোভের আশায় আল্লাহ পাকের ইবাদত করে। তখন কয়েকজন দরবেশ রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নিকট কি আপনার কোনো কামনা নেই? তখন রাবেয়া বললেন, আল্লাহ পাকের সন্তুষ্টিই আমার কামনা। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, আমি রাবেয়ার রোগ অবস্থা শুনে তাকে দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বসরা শহরের বড় ধনবান এক ব্যক্তি একটি টাকার থলি হাতে নিয়ে রাবেয়ার ইবাদতখানার দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছেন। আমি তাকে বললাম, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, এই সংসারের সবথেকে বুজুর্গনার জন্য কাঁদছি। এই বুজুর্গের বরকতময় ছায়া আমাদের উপর থেকে চলে গেলে আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু তিনি গ্রহণ করেন কি না সেই ভয়ে পেশ করতে সাহস পায় না। আপনি একটু সুপারিশ করলে হয়তো তিনি গ্রহণ করতে পারেন। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ লোকটার আকাঙ্ক্ষার কথা রাবেয়াকে জানালেন। তখন রাবেয়া বললেন, আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না। তিনি তার নিজের আশিক এবং প্রেমিকগণকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই মানুষের নিকট আমি কোনো কিছুর আশা করি না। যার টাকা পয়সা হালাল কি হারাম সেই সম্বন্ধে আমার কিছুই জানা নেই। তার টাকা পয়সা আমি কেমন করে গ্রহণ করি? একদিন হজরত রাবেয়া এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করল, ব্যাপার কি?
আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, পানি দ্বারা দোজখের আগুন নিভিয়ে দিতে আর আগুন দ্বারা বেহেশত পুড়িয়ে ফেলতে যাচ্ছি। যারা বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করে তারা যেন বেহেশতে না পায়। ইবাদত যেন শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হয়। কয়েকজন লোক রাবেয়াকে বললেন, আল্লাহ পাক পুরুষ ব্যতীত কোনো নারীকে পয়গম্বর বানাননি। আপনি কোন মর্যাদায় গর্বে গর্বিত? হজরত রাবেয়া বললেন, ফেরাউন নমরুদ বলেছে, আমি তোমাদের খোদা। পুরুষ জাতি ছাড়া কোনো নারী এমন জঘন্য নাফরমান উক্তি করেননি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মেয়ে লোকের নেকি ৭০,০০০ পুরুষ আউলিয়ার নেকির সমতুল্য। হজরত রাবেয়ার ইন্তেকালের সময় হলে তার শিহরে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন, তিনি তাদেরকে বললেন, আপনারা এখান থেকে উঠে চলে যান। এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতাগণ এবং পবিত্র আত্মাসমূহ আসতেছে, তাদের জন্য জায়গা খালি করে দিন। তা শুনে সকলে বাইরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন ভেতর হতে একটি আওয়াজ আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, আপন রবের দিকে চলো, এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর আর কোনো আওয়াজ না আসলে ওই বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করে দেখলেন হজরত রাবেয়া ইহকাল ত্যাগ করে মাওলার নিকট চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ও দুজন ব্যক্তির বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কুতুবে জামান হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তারই যৌবনকালের একটি ঘটনা। একদিন তিনি এক বুজুর্গের সাথে মোলাকাত করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরও দুজন লোক। তাদের গন্তব্য সেই একই জায়গায়। চলতে চলতে তারা পরস্পরে কথা বলছিল। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওদের কথোপকথন চুপচাপ শুনছিলেন, কিন্তু নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না। কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে। আলোচনা থেকে কোনো কিছু বাদ যাচ্ছিল না। ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল তাদের আলাপচারিতায়। সঙ্গে দুজনের একজনের নাম ইবনুস সাকা। বেশিরভাগ কথা সেই বলছিল। তার মুখ থেকে খই ফুটছিল যেন। কথাবার্তায় এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করল, ভাই, তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের খেদমতে যাচ্ছ? জবাবে সে বলল, আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি, আর তা হলো রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া। এবার তোমার উদ্দেশ্য বলো। উত্তরে ইবনুস সাকা বলল, আমি এক বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা। তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর। এজন্যই আমি এত কষ্ট স্বীকার করছি। সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন প্রশ্ন করব যার উত্তর দেওয়া তার জন্য মোটেও সহজ হবে না। তাছাড়া তিনি কি বুজুর্গ নাকি আলেমও তা পরখ করাও আমার উদ্দেশ্য। আলাপ আলোচনার এ পর্যায়ে পৌঁছে তারা হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিয়ার দিকে মনোনিবেশ করলো। জিজ্ঞেস করলো, ভাই, আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ। এবার বলো তো তোমার নিয়তটা কি? তখন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, বুজুর্গের খেদমতে হাজির হয়ে স্বীয় আত্মার সংশোধন এবং তার কাছে থেকে দোয়া নেওয়ার জন্যই যাচ্ছি। আল্লাহ যেন তার ওসিলায় আমার উপর সদয় হন, আমার প্রতি রহম করেন, এটাই আমার উদ্দেশ্য। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। তারা তিনজন দীর্ঘপথ সফর করে একসময় সেই আল্লাহওয়ালার দরবারে উপস্থিত হলো। এদিকে আল্লাহর এই অলি তার খেদমতে যুবক তিনজনের উপস্থিতি হওয়ার আগেই কাশফের মাধ্যমে ওদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন। তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন। দুনিয়াবি সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে হজরত বললেন, আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি। যেহেতু একথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল, তাই নিজে থেকে রিজিকের প্রশস্ততার জন্য তাকে আর দোয়া চাইতে হলো না। প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনুস সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন। তারপর এগুলোর জবাব দিলেন। বলতে লাগলেন, প্রথম প্রশ্নের জবাব হলো এই, আর দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই। এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনুস সাকাকে লক্ষ্য করে বললেন, আমি তোমার কপালে কুফরি নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি
অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাবে। আল্লাহর কি মর্জি। বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল। তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এরূপই ঘটল। ইবনু সাকা ছিলেন তৎকালীন খলিফার বার্তাবাহক। তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয়েছিল। সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন। এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করলেন। ফলে ইবনু সাকা সে দেশেই থেকে যায়। দিন যায়, রাত আসে, আবার রাতের পর দিন। এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায়, যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ। সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে সে আলেম কিনা, এতটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল। যার ফলশ্রুতিতে ইবনু সাকা সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায়। শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার আশায় ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কুফরিতে অকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে। আর এই অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হয়, নাউজুবিল্লাহ। যাই হোক, বুজুর্গ লোকটি ইবনু সাকার সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, বাসা, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বারে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। তুমি কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন। বুজুর্গের এই কাশফ একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল। একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাগদাদের শাহী মিম্বারে বসে বয়ান করছিলেন। বয়ানের এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে বেরিয়ে পড়ে, আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। একথা শোনামাত্র উপস্থিত বুজুর্গগণ স্বীয় গর্দান ঝুঁকিয়ে দিলেন। কেউ কেউ গর্দান ঝুঁকাতে ঝুঁকাতে বললেন, বরং আমার মাথা এবং তোমার চোখের উপরও। সুপ্রিয় দর্শক, দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ত অনুসারে ফলাফল লাভ করেছে। আর যেহেতু ইবনু সাকির নিয়তটা কেবল মন্দই ছিল না, আল্লাহর অলিদের সাথে বেয়াদবি মূলকও ছিল, তাই সে হৃদায়ত থেকে বঞ্চিত হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই আসুন আল্লাহর অলিদেরকে আমরা দিল থেকে শ্রদ্ধা করি এবং একমাত্র আত্মার সংশোধনের নিয়তেই তাদের দরবারে হাজির হই, অন্য কোনো নিয়তে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো খলিফা হারুনুর রশিদকে কেন 60টি চাবুকের আঘাত করা হয়েছিল। সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ইসলামের ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র হারুনুর রশিদ 763 অথবা 766 সালের 17 মার্চ আব্বাসীয় খেলাফতের অধীনস্থ রায় নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। নিজের শাসন অধিভুক্ত রাজ্যে কেউ অপরাধ করলে তিনি খতিয়ে দেখতেন। নিজের কর্তব্যপরায়ণতার জায়গা থেকে অপরাধের জন্য নিজের ও রাজ্য সুব্যবস্থার দায় খুঁজে পেলে সাজা মাথা পেতে নিতেও কুণ্ঠবোধ করেননি। প্রতিষ্ঠা করেছেন ইসলামের আইনে ন্যায় বিচার। হারুনুর রশিদের শাসনামলে বিজ্ঞান, ধর্মীয় ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য এই যুগকে সবচেয়ে উন্নত ধরা হয়। সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট একটি চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, তাই বিচার কাজ স্থগিত হয়ে আছে। খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা হারুনুর রশিদ চিঠির জবাব পাঠালেন। তিনি জানালেন যে আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। ফলে 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনি চুরি করেছেন? বৃদ্ধা মহিলা বললেন, জি হ্যাঁ। বিচারক বললেন, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ? বৃদ্ধা মহিলা বলল, জি জানি। তখন বিচারক বললেন, তাহলে জেনেও কেন চুরি করলেন? বৃদ্ধা তখন বলল, কারণ আমি গত 1 সপ্তাহ যাবৎ অভুক্ত ছিলাম। আমার সাথে আমার এতিম 2জন নাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধারত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর। বৃদ্ধার কথা শুনে বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন। বললেন, কাল যেন নগর খাদ্য, শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত থাকেন, তখন এর রায় দেওয়া হবে। পরের দিন সকালে সবাই হাজির হলেন।
বিচারকও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছর কারাদণ্ড দেওয়া হলো। তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণপোষণ করতে পারেন না, সেই নগরে তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে, সেই সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এরপর মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি 308টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন, কারণ খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার এতিম 2 নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঘটনা। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।